বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জুয়েল হোমিওল। অল ভিউয়ার্স সকলে কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো এবং সুস্থ আছেন। আজ একটি নতুন ভিডিও নিয়ে আলোচনা করব। ভিডিওটি হলো ঠান্ডা রোগে হোমিও পরামর্শ। দেখেন এভরিওয়ান, এটি একটি ইম্পর্ট্যান্ট একটি ডিজিজ। আমাদের মানবদেহে বিভিন্ন কারণে আমাদের মাঝে ঠান্ডা রোগী আসতে পারে, লাগতে পারে। এর মধ্যে উল্লেখযোগ্য কারণ হলো আমরা যদি অবিরাম পানিতে নেমে কাজ করি, এর ফলে আমাদের মাঝে ঠান্ডা রোগটি দেখা দিতে পারে। আবার দেখা যাচ্ছে যে আমাদের মাঝে উপজিহ বা বৃদ্ধি পেলে অথবা আমরা যদি প্রচুর পরিমাণে ঠান্ডা জাতীয় খাবার খাই, এর ফলে আমাদের মাঝে ঠান্ডা রোগটি দেখা দিতে পারে। সো এভরিওয়ান, আমাদের মাঝে ঠান্ডা লাগলে আমরা যে হোমিও পরামর্শগুলো নিতে পারি তা হলো, হঠাৎ যদি ঠান্ডা লাগে এবং ঠান্ডা লাগার ফলে প্রচুর কাশি আসে এবং গলা কুটকুট করে, সুরসুর করে এবং কাশতে কাশতে অস্থিরতা ভাব থাকে, এক্ষেত্রে আমরা যে ওষুধটি খাবো সেটা হলো অ্যাকোনাইট 30। আমরা 2 ফোঁটা করে সকাল এবং বিকাল 2 বার সেবন করতে পারি। এবং দেখা যাচ্ছে যে হঠাৎ আমাদের মাঝে ঠান্ডা লাগলো এবং ঠান্ডা লাগার ফলে প্রচুর কাশি আসে, কাশতে কাশতে চোখ মুখ লাল বর্ণ ধারণ হয়ে যায়। এক্ষেত্রে আমরা অবশ্যই যে ওষুধটি খাবো সেটা হলো বেলাডোনা 30। আমরা 2 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এবং দেখা যাচ্ছে যে ঠান্ডা লাগার ফলে আমাদের প্রচুর দুর্বলতা ভাব প্রকাশ পায় এবং কাশতে কাশতে কাশির সাথে কফ বের হয়। এক্ষেত্রে আমরা অবশ্যই যে ওষুধটি খাবো সেটা হলো ক্যালিওহাইড্রো 30। 2 ফোঁটা করে আমরা সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এবং পাশাপাশি আমাদের হোমিওপ্যাথিক যে বায়োকেমিক বড়ি ফেরাম-ফস-6 4টি গোবর চিবিয়ে হালকা গরম কুসুম পানি আমরা সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এতে করে আমাদের মাঝে যে ঠান্ডা লাগার ফলে যে রোগটি দেখা যায় তা আস্তে আস্তে ভালো হয়ে যাবে এবং আমাদের মাঝে সুস্থবোধ ফিরে আসবে। সো এভরিওয়ান, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দিবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকেন। থ্যাংক ইউ সো মাচ।